শ্রী গুরুবে নমঃ। ওম সাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 24শে চৈত্র 1432, ইংরেজির 8ই এপ্রিল 2026, আজ বুধবার। দর্শক বন্ধু, আজ ষষ্ঠী থাকবে বিকেল 4:21 পর্যন্ত, পরে সপ্তমী। আজ মূলা নক্ষত্র থাকবে অহরাত্র। দর্শক বন্ধু, অহরাত্র এই মূলা নক্ষত্র থাকছে। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী শনির ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা আজকে দেহ রাখছেন, অর্থাৎ মৃতের দর্শক বন্ধু আজকে দোষ নেই। তবে বিকেল 4:21 পর মৃতের এক পাদ দোষ রয়েছে। যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে শুভ, তবে উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ। দিবা 11:40 পর দর্শক বন্ধু, দিবা 11:40 পর কোনো প্রকারের যাত্রা আজকে নেই। আবার দিবা 1:12 পর পুনঃ যাত্রা শুভ, তবে উত্তরে ও পশ্চিমে দক্ষিণে যাত্রা নিষেধ। উত্তর, দক্ষিণ, পশ্চিম যাত্রা নিষেধ দিবা 1:12 পর। দর্শক বন্ধু, দিবা 3:22 পর পুনঃ যাত্রা নেই। আবার শেষ রাত্রি 4:06 পর পুনঃ যাত্রা শুভ, মাত্র উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ। শুভকর্ম, আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু বৃক্ষাদি রোপণ, বাহন ক্রয় বিক্রয় ইত্যাদি। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে থাকেন বা অন্য কোনো সমস্যায় আপনি আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা দর্শক বন্ধু, আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন। আনন্দের মধ্য দিয়েই আপনাদের দিনটি অতিবাহিত হতে চলেছে। মেষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকছে। মেষ রাশির যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, কর্মে আজকে আপনারা সুফল লাভ করতে চলেছেন। শুধু মনোসংযোগ থাকলেই হবে। মেষ রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। মেষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে, তবে একটু মাথায় রাখবেন আজকে ব্যবসায় ধার বাকি একটু হিসেব করে করবেন। তা না হলে আজকের ধারটা বা আজকে যাকে আপনি বাকিতে কিছু দিলেন, এটা রিকভারি করা একটু চাপ হয়ে যাবে। তাই বিজনেস যারা করছেন মেষ রাশি, তাদের আজকে একটু ভাবনা চিন্তা করে কাস্টমারের সাথে আচরণ করবেন। মেষ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ।
সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়, 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে ভ্রমণ যোগ রয়েছে। আপনাদের কাছে দূরে ভ্রমণ ঘটতে চলেছে। আজকে আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে কর্মজীবন খুব একটা ভালো হবে না। কর্মে মনোসংযোগের অভাব থাকবে, আবার অনেকে ভ্রমণেই চলে যাবেন, কর্মবাদ পড়ে যাবে। তাই কর্মের দিনটি আপনাদের জন্য আজকের দিনটি ঠিকঠাক নেই, কিন্তু ভ্রমণ রয়েছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃষ রাশির, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। বৃষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে, তবে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ চঞ্চল দেখাবে, খামখেয়ালি মনোভাব দেখাবে, যা ভাল লাগবে তাই করার চেষ্টা করবে, এইরকম একটা মনোভাব তৈরি হবে বৃষ রাশি। বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদূতিম ধান্তারিং সর্ব পাপঘ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে সন্তান সন্ততিদের নিয়ে খুব চিন্তা হবে। আপনি যদি মিথুন রাশির হন, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে আপনার ভীষণ চিন্তা হবে। তাদের কেরিয়ার নিয়ে চিন্তা হতে পারে, তাদের পড়াশোনা নিয়ে চিন্তা হতে পারে, তাদের বিবাহ নিয়ে চিন্তা হতে পারে। এক কথায় সন্তান সন্ততিদের নিয়ে আজকে মিথুন রাশির জাতক জাতিকারা খুব চিন্তিত দেখা যাবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণবশত আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে। তাই আজকে আপনাদের খুব সাবধানতার সঙ্গেই এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন অতিবাহিত করতে হবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মিথুন রাশির। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে সন্তান সন্ততিদের নিয়ে, যেহেতু আপনার খুব দুশ্চিন্তা হবে, তাই আজকে স্নান করে আপনারা আপনাদের বাড়িতে যে বাস্তু দেবী আছে, সেই বাস্তু দেবীর সামনে বসে বাস্তুদেবীকে 3টি কচু পাতায় দুধ, খই, কলা, চিনি দিন, দিয়ে বাস্তু মাতাকে প্রণাম করুন। বলুন সন্তান সন্ততিদের রক্ষা করে। ধূপ দেখান, প্রণাম করুন, আর এই মন্ত্রটি জপ করুন প্রণাম করার সময়। আস্তিকস্য মনির মাতা মা ভগ্নী বাসুকিস্তথা জরুৎকারু মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মনির মাতামা ভগ্নী বাসুকিস্তথা জরুৎকারু মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এটি বলে প্রণাম করে দিনটি শুরু করুন মিথুন রাশির জাতক জাতিকারা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু। শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আজকে আপনারা সাকসেস হচ্ছে, কর্মে সফলতা পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্কট রাশি। কর্কট রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছে,
করছেন, আপনাদের জন্য আজকে একটা ভালো সংবাদ আপনি আজ ডিপার্টমেন্ট থেকে পেতে পারেন। কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, যে ধরনেরই ব্যবসা করেন না কেন, কর্কট রাশির ব্যবসায়িকরা ব্যবসায়ী সফলতা পেতে চলেছে। কর্কট রাশির বিদ্যার্থীদের শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। জল যখন দেবেন শিবলিঙ্গে, জলের ধারা লাগিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে জল দিয়ে দেবেন। জল দেওয়া শেষ হলে প্রণাম করবেন ভোলানাথকে। নমস্তাভ্যাং বিরূপাক্ষাং নমস্তে দিব্য চক্ষুষে নমো পীনকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশূল হস্তায় দণ্ড পাশংসি পানৈ নমস্তৈলোক্যনাথায় ভূতনাং পতয়ে নমো নমঃ। ভোলানাথকে প্রণাম করুন। দেখবেন ভোলানাথের ইচ্ছায় আপনাদের সারাটা দিন আজকে শুভ বাতাবরণ বইবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ঝামেলা যোগ রয়েছে, খুব সাবধানে থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের কাছে দূরে যেখানেই হোক, আপনি যেখানেই যান সেখানেই অশান্তি হবে। অর্থাৎ আপনি যেখানে থাকবেন, যে পরিবেশে আপনি থাকবেন, সেই পরিবেশেই কিন্তু অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি। তাই সিংহ রাশিকে আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। কাদের থেকে বেশি সজাগ থাকবেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পরিবারের ফ্যামিলির লোকজন, তাদের থেকেও কিন্তু আপনাকে আজকে সাবধানে থাকতে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সেইখানেও অর্থাৎ দাম্পত্য লাইফে পরিবারের সদস্যদের মধ্যেই আপনাদের কিন্তু আজকে অশান্তি হতে পারে। তাই আজকে আপনি উত্তেজিত হবেন না। বাক্য প্রয়োগের প্রারম্ভে আপনি আগে বুঝে নিন যে আপনি কি বলছেন, আপনার বলাটাতে কি হতে পারে। তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে খুব সজাগ থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কর্মজগতে আছেন, কর্মে স্বাভাবিক ফল লাভ করবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারা আপনাদের সহকর্মী থেকে, আপনাদের সিনিয়র থেকে, উচ্চ আধিকারিক থেকে একটু সাবধানে থাকবেন। তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন, যুক্তি প্রমাণ থেকে দূরে থাকবেন, তা না হলে সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু ওই যে ঝামেলা হওয়ার যোগ আছে, তা ঝামেলা যেন না হয় তাই আপনাকে সজাগ প্রতিটা মুহূর্ত থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয়াম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে বিভ্রাট যোগ রয়েছে। আজকে আপনার সফলতা খুব কম দেখা যাবে। আপনি যে কাজটায় হাত দেবেন সেই কাজটাতে আপনি তালগোল পাকিয়ে দিয়ে কাজটাই নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে আজকে খুব প্ল্যান পরিকল্পনা করে ধীর স্থির মস্তকে আপনাকে আজকে কর্ম নিষ্পত্তির দিকে নিয়ে যেতে হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরও আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। কন্যা রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, তবে যেহেতু বিভ্রাট যোগ রয়েছে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কন্যা রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে সচেতন থাকতে হবে। যারা অংশীদারি ব্যবসা করছেন কন্যা রাশির, অংশীদারের থেকে আপনাকে আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ।
সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন কালিকাওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকাওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 11 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে প্রাপ্তি যোগ রয়েছে। কিছু না কিছু আপনি পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। তুলা রাশির কর্মে আজকে স্বাভাবিক ফললাভ হবে। তুলা রাশি যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তুলা রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের স্বাভাবিক থাকবে আপনাদের আজকের কর্মের দিনটি। তুলা রাশির ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা রয়েছে আজকে। মনোসংযোগ বজায় রাখুন, ব্যবসায় আপনি সফলতা প্রাপ্তি হবে। তুলা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, ঘরে বাইরে সর্বত্রই কোনো না কোনো কারণে আপনি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন। যদি আপনি বৃশ্চিক রাশির হন তাহলে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হচ্ছে। আপনার দাম্পত্য জীবন এমনকি পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি বাড়তে পারে। তাই বাকবিতণ্ডা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মের স্থানে মাথা ঠান্ডা রাখুন, নিজের কাজের প্রতি সজাগ সচেতন থাকুন। তা না হলে কর্মক্ষেত্রেও আপনি উচ্চ আধিকারিকের রোষানলে পড়তে পারেন, সেখানেও বাকবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও খুব সজাগ থাকতে হবে। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। তবে ব্যবসায়ী স্থানে কারণে অকারণে উত্তেজিত হয়ে যাবেন না, তাতে কিন্তু সমস্যা আপনার বেড়ে যাবে। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায়। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন। স্নান করেই দেবী বগলামুখী মাকে স্মরণ করতে করতে ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের গৃহে আজকে কারো আগমন ঘটছে। অতিথি আসতে পারে, বন্ধু বান্ধব আসতে পারে। তাই আজকে কোনো না কোনো ব্যক্তির আগমন ঘটছে আপনার ঘরে। ওভারঅল আজকের দিনটি আপনাদের খুব ভালো। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের ভালো থাকবে। কর্মজীবনও আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন ধনুরাশি, আপনাদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন যদি আপনি ধনুরাশির হন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে। ঘরে বাইরে সর্বত্রই কোনো না কোনো কারণে আপনি অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন যদি আপনি মকর রাশির হন। তাই আপনাকে আজকের দিনটি খুব সাবধানে অতিবাহিত করতে হবে। আপনার দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি নেমে আসতে পারে ছোট্ট ছোট্ট কারণে।
তাই মাথা ঠান্ডা রাখুন, বিচার বিবেচনা করুন এবং সঠিক বাক্য ব্যবহার করুন। পারিবারিক স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে অশান্তি বাড়তে পারে আপনার নিজের ভুলের জন্য, তাই কর্মক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। মকর রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে নিজের কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তির সমস্যায় নিজেকে আজকে জড়িয়ে দেবেন না। তাতে কি হবে? তাতে আপনার সাথে বাগবিতণ্ডা অশান্তি বেঁধে যেতে পারে। যেহেতু আজকের দিনটি আপনাদের অশান্তিময় দিন, তাই সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে কর্মচারীর সাথে মতবিরোধ, কর্মচারীর সাথে ঝুট ঝামেলা এগুলো হতে পারে। মাথা ঠান্ডা রাখুন, সঠিক পথে আপনি সঠিক বাক্য ব্যবহার করুন এবং সঠিকভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। মকর রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন। দুর্গা মাকে প্রণাম করুন, করে জপ করুন ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণেশ্বা, ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণেশ্বা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাদ রয়েছে দর্শক বন্ধু। আজকে আপনি বিবাদে জড়িয়ে পড়বেন, বাকযুদ্ধে জড়িয়ে পড়বেন। পথে ঘাটে, গৃহে, অফিসে, আদালতে, ব্যবসায়ী স্থানে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় ঘটতে পারে। তাই আজকে আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আজকের দিনটিকে অতিবাহিত করতে হবে। কুম্ভ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু আপনি বিবাদে জড়াতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তাই দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনেও আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে মিটমাট করে নিতে হবে। যারা কর্মজগতে আছেন, কর্মের স্থানে অবশ্যই সজাগ সচেতন থাকুন, কর্মে মনোসংযোগ প্রদান করুন। তা না হলে কর্মে বিভ্রাট হতে পারে, আবার কর্মের স্থানে আপনি আবার দুর্ঘটনার শিকারও হতে পারেন। কুম্ভ রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই সজাগ সচেতন থাকুন। কুম্ভ রাশি সরকারি বেসরকারি ফার্মে যারা আছেন, কাজের প্রতি মাইন্ড বজায় রাখুন, মনোসংযোগ বজায় রাখুন। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন, আজকে পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে দক্ষিণা কালী মাকে স্মরণ করুন, জপ করুন ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে, ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং সুহা। এই মন্ত্রটি আপনারা আজকে জপ করুন 7 বার। ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে, ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং সুহা। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু লাভযোগ রয়েছে। আজকের দিনে মীন রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকছে। মীন রাশি জাতক জাতিকারা আজকে কর্মে সফলতা পেতে চলেছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য শুভ। মীন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে ব্যবসা থেকে। মীন রাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলেই কমলালয়ে
প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি জেনে নিন কবে কখন কোথায় আমাকে পাচ্ছেন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, আগামী তারাপীঠে পেয়ে যাবেন। যারা আমার কাছে আসতে চাইছেন বাট কোনো কারণে আসতে পারছেন না, অনেকটা দূরে আছেন, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে সফলতা আপনি পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।